বহুকাল আগের একটা শীতকাল। সেও বোধ করি 14-15 বছর গত হইয়া গেল। আমার বয়স তখন খুব জোর 6 কিংবা 7 হইবে। আব্বার মাথার উপর আমরা 5 নন্দকুমার। ছোট নন্দকুমারের বয়স সবেমাত্র 3 বছর। আমার সবচেয়ে অগ্রজ ভ্রাতা তখন টকবগে যুবক। তাহার চুলের আলোকচিত্রী তদন্ত করিলে এখনো আমার চোখে শাহরুখ খানের চেহারা ভাসিয়ে ওঠে, যদিও ইদানিং তিনি 2 পুত্র সন্তানের জনক হইয়াছেন। তখনকার শীত ছিল ইদানিং শীতাপেক্ষা তীব্র। শীতের সহিত অভাবটাও ছিল অভাবনীয়। তখনকার শীতের দিনে লোকজন যে কাপড় পরিধান করিত, ইহার আসল নাম আমরা জানিতাম না, তবে শৈশবে আমরা ইহাকে এলিকেন নামেই চিনিতাম। অন্যান্য 8-10টা বড়লোক পুত্রের মতন ইহা পরিধান করিবার খুব একটা জোর আমাদের ছিল না। বলিতে গেলে আমাদের 14 পুরুষের সাধ্যে ছিল না। সাধ্যে ছিল না একখানা এলিকেন কিনিয়া বস্ত্রহীন শরীরে জড়াইবার। আমি নন্দকুমার অভাবের স্বর্গে বসবাস করিয়া একবার প্রজাপতির আবেশে পুলকিত হইয়া আমার পিতা অর্থাৎ আব্বার নিকট একখানা এলিকেন কিনিবার বায়না ধরিয়াছিলাম। যেই চাওয়া সেই দান। আব্বা তাহার খালি হস্তে সপাটে আমার বস্ত্রহীন শরীরে 2-4 খানা আদর বসাইয়া দিলেন। আদর শব্দখানা শুনিয়া আপনাদিগের খুব বেশি অবাক হইবার অবকাশ নাই। আব্বা বড় চতুর লোক ছিলেন। তার ব্যবহারকৃত একখানা পুরনো ছেঁড়া 7 হাতের লুঙ্গি গলা বরাবর বাঁধিয়া দিয়া কহিলেন, এই নে বাপু, এই নে রাজপুত্রের এলিকেন। আল্লাহ রাসুলের দোহাই লাগে বাপু, আর পেয়া পেয়া করিস না। আহারা ভাবে আমার পেট পুড়ে গেল রে, সাইডটা খাওন দে। এই বলিয়া সংসারা বৃদ্ধিতে মনোনিবেশ করিয়া গৃহত্যাগ করিলেন। আমার খুব মনে পড়িয়া যায়, ঠিক এমন করিয়াই আব্বার দেওয়া সেই এলিকেন পরিয়েই আমাদের 5 সহোদরের অহরহ শীত কাটিয়া যাইত, আর কত কত রাত কাটিয়া যাইত আহারা ভাবে। এরপর আব্বা আমাদের সংসারে শীত কাটিয়ে উঠিতে পারিলেও অভাবটা আর কাটিয়ে উঠিতে পারিলেন না। এই অভাবের অবসান ঘটাইতে 5 পুত্রের গোয়াল হইতে আমাকে আমার এক আত্মীয়ের নিকট হস্তান্তর করিয়া দিলেন। ঢাকা খিলগাঁও বউবাজার এলাকায় নির্বাসিত করিয়া দিলেন। 3-4 বছরের নির্বাসন কাটিয়ে উঠিবার পর আবারও আমার ঠাঁই হলো সেই পুরনো গোয়ালে। ঘরের ঘর, বেড়া টেরাও তেমন একটা নাই। প্রচণ্ড শীতকালে ঘরের ছাউনি দিয়া শীত আসিয়া নাকে মুখে পড়িত টুপুস টাপাস। অবশ্য সেই শীতের টুপুস টাপাস শব্দের জন্য সেই ঘরখানেক কখনোই গোয়ালখানা মনে হইত না আমার, বরং দিনে দিনে অভ্যাস আর উপভোগ্য করিয়া তুলিয়াছিলাম। এই ভেবে শান্তি অন্বেষণ করিতাম যে অন্য 2-4 জনের মতো আমাকে তো আর ঘুমের মধ্যে খোলা আকাশ দেখিতে হইত না। এভাবে একটা শীতের পর আর একটা শীত চলিয়া যায়। তৎকালীন এলিকেনের চলন ধূলিসাৎ হইয়া মখমলের চলিত আসিয়া যায়। ধীরে ধীরে আমার সবচেয়ে বড় সহোদর আমার নিকট একান্ত হইয়া ওঠে। সেই একান্ত হইবার সুবাদে সেইবার তাহার নিকট একখানা মখমল আবদার করিয়া বসিলাম। তৎক্ষণাৎ মস্তিষ্ক বলিয়া উঠিল, এ যেন অন্ধ হইয়া অন্ধের নিকট পথ দেখাইয়া নেওয়া। ভিক্ষুকের কাছে হাত পাতিয়া বসিলাম না তো। তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে আব্বার দেওয়া সেই রাজকীয় এলিকেনখানা তখনও তাহার গলায় ঝুলিতেছে। আমার অগ্রজ ভ্রাতা আবার পানে হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তাকাইয়া মনে মনে বলিয়া উঠিলেন, বড় হও গোসাই, আমি পয়সা উপার্জন শিখিয়া গেলে
তোকে একখানা দামি জ্যাকেট কিনিয়া দিতে দ্বিধাবোধ করিব না। অবয়বের সময় রেখা, স্বভাবে অভাবে অনেক কাল সময় চলিয়া গেল। সেই সাথে চলিয়া গেল একে একে এলিকেন্ড, মখমল, সোয়েটার, হুডি, জ্যাকেট, ব্লেজার, শাল আর মাফলারের চলিত। এখন আমিও সামান্য পরিসরে উপার্জন করিতে শিখিয়াছি। বোধ করি হাজার হাজার টাকার ব্লেজার পরিয়া শীত কাটাইয়া দিই, কিন্তু আবেগের একটা বিশাল জায়গা দখল করে আছে শৈশবের সেই স্মৃতিময় এলিকেন। এখন মাঝে মাঝে কল্পনার জগতে সমগ্র রূপে প্রকাশ করিয়া মাঝরাইতে হঠাৎ এই বলিয়া চিৎকার করিয়া উঠি, আব্বা, ও আব্বা, আমার একখানা রাজকীয় এলিকেন বানাইয়া দাও না আব্বা।